হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল পাকিস্তান। চলতি আসরের প্রথম ম্যাচেই স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের কাছে হারের তিক্ত স্বাদ পায় বাবরের দল। দ্বিতীয় ম্যাচেও ভারতের বিপক্ষে দৃষ্টিকটু হার, তবে তৃতীয় ম্যাচে জয় পেলেও থামেনি সমালোচনার ঝড়। প্রথম দুই ম্যাচে হেরে কোণঠাসা পাকিস্তান রান রেটেও অনেকটা পিছিয়ে, তবে রান রেটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল তাদের সামনে। সেই সুযোগ হাতছাড়া করায় রান রেটের মারপেচেও পড়তে হবে পাকিস্তানকে। যুক্তরাষ্ট্র শেষ ম্যাচে হেরে যাওয়ার পাশাপাশি পাকিস্তান শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারালে রান রেটে এগিয়ে থাকা দল জায়গা করে নিবে সুপার 8-এ। সেখানে এক্স ফ্যাক্টর হয়ে উঠবে রান রেট। তাই তো কানাডার বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের দ্রুত জেতার দরকার ছিল বলে মনে করেন ইনজামামুল হক। আমার মনে হয় না কানাডার বিপক্ষে 14 ওভারের মধ্যে ম্যাচটা জেতা খুব কঠিন ছিল। কানাডার এই দলটা একটা ক্লাব পর্যায়ের দল, ওদের বোলাররা ওই মানেরই। আমাদের এর সুবিধা নেওয়া উচিত ছিল। বড় দলের ধরনই হচ্ছে যত দ্রুত সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারা। ওরা 106 করার পরও যদি 17 ওভার লাগে, তাহলে তো ওরা 120-25 করলে আমরা আবারও আটকে যেতাম। গুরুত্বপূর্ণ ম্যাচে রান তাড়ায় মন্থর ব্যাটিংয়ের দেখা মেলে বাবর রিজওয়ানের ব্যাট থেকে। বাবরের ব্যাট থেকে আসে 33 বলে 33 রান। তবে টি-20 বিশ্বকাপের সবচেয়ে মন্থর অর্ধশতক আসে রিজওয়ানের ব্যাট থেকে। তাই তো দুজনের ব্যাটিংকেই কাঠগড়ায় তুলেছেন এই পাক সাবেক অধিনায়ক। বাবরের প্রতি আমার পরামর্শ থাকবে, তোমাদের আরেকটু আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে, অ্যাপ্রোচে আরও আক্রমণাত্মক হতে হবে। তোমরা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছো, ভারতের কাছে হেরেছো, জানো পাকিস্তান জুড়ে সমালোচনা হচ্ছে, কিন্তু এসব পেছনে ফেলে তোমাদের এগোতে হবে। ইনশাল্লাহ আমরা সামনেও জিতবো, রান রেট আরও ভালো হবে। আমরা যদি সুপার 8-এ যাই, সেখানে নির্ভয়ে ক্রিকেট খেলতে হবে। সুপার 8-এর স্বপ্ন বাঁচিয়ে রাখতে আগামী 16 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।